এনএসইউআই এর নতুন সভাপতি আমির হোসেনকে বরণ। বেকারত্ব ও শিক্ষা সংকটে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। ত্রিপুরা রাজ্যে ছাত্র রাজনীতিকে আরও শক্তিশালী করতে বড়সড় রদবদল ঘটল ভারতীয় জাতীয় ছাত্র সংগঠনে। এনএসইউআই এর নবনিযুক্ত ত্রিপুরা রাজ্য সভাপতি আমির হোসেনকে আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন কংগ্রেস দলের কর্মকর্তা ও যুবকর্মীরা। আজ আগরতলাস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। আমির হোসেনকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর পর এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বর্তমান বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কংগ্রেস দলের ছাত্র সংগঠন সর্বভারতীয় এনএসইউআই কমিটি দ্বারা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই আমাদের ছাত্র সংগঠনের কার্যকরী সভাপতি হিসাবে আমির হোসেনকে দায়িত্ব অর্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সর্বভারতীয় এনএসইউআই সভাপতি জাখরজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আমির হোসেনকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সম্পূর্ণ বিশ্বাস একটা দীর্ঘ সময় এই রাজ্যে এনএসইউআই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আমির হোসেনের নেতৃত্বে আগামী দিন রাজ্যের ছাত্র সংগঠনে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন শক্তিশালী হবে, মজবুত হবে এবং সারা রাজ্যে বিভিন্ন আমাদের সাধারণ কলেজ, বিভিন্ন প্রফেশনাল কলেজগুলি থেকে শুরু করে প্রতিটা জেলা ব্লকে ছাত্র সংগঠন ধীরে ধীরে একটা শক্তিশালী চেহারায় পরিণত হবে। প্রথমত আমি কৃতজ্ঞ আমার প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী আশিস কুমার সাহা মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞ আমাদের প্রিয় নেতা সিডব্লিউসি বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সিএলপি লিডার সহ আমাদের যিনি বিধায়ক আছেন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের উপর, যে আমার উপর ওনারা বিশ্বাস রেখেছেন। সর্বোপরি আমি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মল্লিকা অর্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের সংগঠনের নেতা বিনোদ ঝাকারজি এবং আমাদের সংগঠনের জাতীয় স্তরে যিনি ইনচার্জ আছেন শ্রী কানাইয়া কুমারজি মহোদয়ের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আমার মতো একজন সাধারণ কংগ্রেস কর্মী এবং ছাত্র কংগ্রেস কর্মীর উপর ওনারা আস্থা রেখেছেন এবং আমার উপর গুরু দায়িত্ব অর্পণ করেছেন আগামী দিনে এই রাজ্যের মধ্যে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং ছাত্রদের উপর গোটা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও যে পরিমাণ শোষণ হচ্ছে, তাদের অধিকার যে পরিমাণ খর্ব হচ্ছে, তার বিরুদ্ধে শক্তিশালী সংগঠন তৈরি করে আন্দোলন করার জন্য আমি তার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যারা ছাত্র কর্মী আছেন, যারা আমার এনএসইউআই এর যোদ্ধারা আছেন, যারা দুর্দিনেও আমার পাশে থেকে একসঙ্গে লড়াই করেছেন, আজকের দিনেও তারা এখানে এসেছেন। আমি তাদের প্রতিও আমার অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।